আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা এই ব্লগিং কোর্সের একটা আপডেট দিব। আমরা গত 8 মাস যাবৎ এই কোর্সটা রানিং করছি এবং এখানে আমরা অনেকগুলো কাজ করেছি। আপনারা অনেকেই আমার সাথে কাজ করছেন এবং আমি বলেছিলাম যে আপনাদের ইনকাম হবে ইনশাল্লাহ। এবং আপনি যদি খেয়াল করেন এই কোর্সের একদম লাস্ট ভিডিও ধরেন 8 দিন আগে যেটা পাবলিশ হইল, আমরা একজন ভাইকে নিয়ে ওনার একটা ইনকাম পর্যন্ত আপনাদেরকে দেখাইছি এবং আলহামদুলিল্লাহ আমার সাথে পার্সোনালি যোগাযোগ হয়। এরকম অনেক মানুষ আমি দেখাতে পারবো, ওদেরকে নিয়ে হয়তো আমি ভিডিও বানাবো পরবর্তীতে। আপনারা জানেন আমি একটু ঝামেলায় ছিলাম, আলহামদুলিল্লাহ আমার দাদা এখন সুস্থ আছেন। তো সব মিলিয়ে আর কি আমি এই কোর্সটা রানিং করতে পারি নাই। আমরা আসলে আর কয়টা ভিডিও দিব এবং আমাদের আসলে পরবর্তী করণীয়টা কি, এই পুরা বিষয়টা জানার জন্য এই ভিডিওটা দেখতে হবে। তো চলুন আমরা শুরু করি। আচ্ছা, আমরা এই কোর্সের নাম দিয়েছিলাম ব্লগিং কোর্স। ওকে, সো আমরা মূলত এই ব্লগিংয়ের মাধ্যমে এফিলিয়েটটা করব। সো আমি যদি এটাকে একটু বড় করি এবং এটাকে একটু মাঝখানে নিয়ে যাই, সো আমরা মূলত একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করে আমরা এফিলিয়েট মার্কেটিং করব। অনেকেই মনে করতেছেন যে এই ব্লগ ওয়েবসাইটটা মানে মনে হয় আমরা কোনো কিছু নিয়ে লিখতেছি। হ্যাঁ, আমরা একটা টপিক নিয়ে লিখতেছি এবং ওই টপিকটা গুগলে যখন র্যাঙ্ক করবে তখন আমাদের প্রোডাক্ট সেল হবে। মূলত আমরা এফিলিয়েট মার্কেটিংটাই করতেছি। তো অনেকে আমাদেরকে জানতে চান যে ভাই আপনাদের কোনো এফিলিয়েট মার্কেটিং কোর্স আছে কি না। সো আমাদের এই যেই কোর্সটা, এটি একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, আমরা কিছু টপিক নিয়ে লেখালেখি করছি এবং আমরা মূলত 2-3টা টপিক বাছাই করেছি এবং এগুলা সবই ডিজিটাল প্রোডাক্ট। সো প্রথম টপিকটা তার মানে আপনার উত্তর পেয়ে গেছেন যে আসলে এফিলিয়েট মার্কেটিং কোর্সই এইটা। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই মুহূর্তে আপনাদের প্যাসিভ ইনকাম বা এফিলিয়েট মার্কেটিং এই রিলেটেড কোন কোর্সটা করব, আমি অবশ্যই বলবো আপনারা ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে চলে যাবেন অথবা আমাদের চ্যানেলে আসার পরে প্লেলিস্টে যাবেন এবং এই নামে একটা কোর্স পাবেন, ব্লগিং ফুল কোর্স নামে। ওকে, তো আমাদের টপিক দুইটা আপনার অ্যাপসমো। এই অ্যাপসমো এবং আরেকটা আপনার থিম ফরেস্ট। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে এই দুইটা করব। তো আমি পূর্ণাঙ্গভাবে মূলত প্রথমে অ্যাপসমোর যে এফিলিয়েটটা, এটাতে জয়েন করা, একটা ওয়েবসাইট বানানো, কিভাবে লিখতে হবে না লিখতে হবে এই বিষয়গুলোতে ফোকাস করছিলাম। তো আপনারা অ্যাপসমোটা আমি বলতেছিলাম যে আপনারা অ্যাপসমো নিয়ে নিয়মিত লিখবেন। আমি যদি অ্যাপসমোতে আবারও যাই, এখন আপনাদের করণীয় আপনারা অ্যাপসমোতে প্রতিনিয়ত আপনি অ্যাপসমো ওয়েবসাইটে আসলে উপরের দিকে যেই আপনার ইয়েটা আছে, উপরের দিকে যে টুলগুলো বা সফটওয়্যারগুলো আছে, এগুলো দেখেন যেগুলা খুব কম সময়ের ভিতরে এন্ড হয়ে যাবে। এই যে এখানে 8 ঘন্টার ভিতরে এগুলো এন্ড সোন, এখানে এন্ড সোন নামে একটা আলাদা সেকশনই আছে। সো এগুলো নিয়ে আপনি লিখবেন না আপাতত। হোয়াটস হট এটা নিয়ে লিখতে পারেন। এই হোয়াটস হটের ভিতরে আপনি দেখবেন যে খুব দ্রুত ডিলটা ফুরিয়ে যাচ্ছে। এগুলা মূলত ডিল, ঠিক আছে? এগুলা বারবার ফিরে আসে, আবার কিছু কিছু আসে না, একবারই আসে, 2বার আসে, এরকম আর কি। সো এটা ধরেন 7 ঘন্টা 50 মিনিট পরে আপনার ডিলটা শেষ হয়ে যাবে। এটা যে আবার ফিরে আসবে না এটাও না। তো আপনি এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন যে ধরেন এই ডিলটা নিয়ে যদি আমি লিখতে চাই, এটার রিভিউটা কেমন, হ্যাঁ, রিভিউগুলো কেমন, এটা নিয়ে লিখতে পারেন। তবে এটা আবার ফিরে আসে কিনা এটা একটু দেখতে হবে। সো হোয়াটস হট এখানে আপনি গেলে দেখতে পারবেন অনেক টুল আছে। এখানে ভিউ অলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন অনেকগুলা টুল, এখানে প্রায় 20টা টুল আছে। এই 20টা টুল নিয়ে আপনি লেখেন, যেগুলো খুব দ্রুত ফুরায় যাচ্ছে এগুলো নেওয়ার দরকার নাই। আপনি ধরেন এইখানে একটা টুল নিয়ে লেখা যায়, যেমন এই যে পিসমো, এটা 56 রিভিউ আছে এবং আপনি রিভিউগুলো একটু দেখেন, 2022 সাল, 2023 সাল, এপ্রিল 2024 সাল, এরকম কিন্তু অনেক রিভিউ আছে এবং সব 5 স্টার রিভিউ। সো এগুলো নিয়ে লেখা যায়। ওকে, সো আপনি অ্যাপসমোতে আসবেন, এখানে সফটওয়্যারের ক্যাটাগরি অনুযায়ী যে আমরা সফটওয়্যার নিয়ে লিখছি এবং এই সফটওয়্যারগুলোর ক্যাটাগরি যেগুলো আছে, এখান থেকে আপনি দেখেন সব থেকে বেশি লিস্টিং করা আছে স্মল বিজনেসে। সো আপনি এটা প্রথমে সিলেক্ট করেন। স্মল বিজনেসের জন্য যেই প্রোডাক্টগুলো কার্যকরী, যেমন প্রথমে আছে র্যাঙ্ক লাইটিক্স। তো র্যাঙ্ক লাইটিক্সটাকে ওপেন করেন এবং এইটা নিয়মিত দেখেন, একটু এটার রিভিউগুলো একটু দেখেন,
2023 সালের, 21 সালের, 23 সালের এবং এই যে অক্টোবরের 4 তারিখে এসে উনি ইয়ে করতেছে। আচ্ছা, তারপর এইভাবে ধরেন আপনি এটার রিভিউগুলো ভালো পাচ্ছেন না, আচ্ছা এরপরেরটাতে যান, তারপর রিভিউতে ক্লিক করেন, আপনি একটু দেখেন এগুলো যে জুন 2024 এইখানে এসে কিন্তু 5 স্টার রিভিউ পাচ্ছে। ওকে, 2021 সালে 5 স্টার রিভিউ, 22 সালে, 15 সাল থেকে এটা আছে। সো আপনি এইভাবে সফটওয়্যারে যাবেন, তারপর বেস্ট ফর, এখান থেকে ধরেন স্মল বিজনেসের এগুলা আপনি কী নিয়ে লিখছেন, আপনি তো একটা লিস্ট তৈরি করবেন, একটা ডকুমেন্ট শিট নিতে পারেন, এখানে কী লিখতেছেন না লিখতেছেন এগুলো লিঙ্ক একটু নিয়ে রাখবেন, নামটা একটু নিয়ে রাখবেন, তাহলে বারবার লিখতে হবে না। বা আপনি আপনার ওয়েবসাইট পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে যে কী লিখতেছেন না লিখতেছেন। তারপরে মার্কেটিং এজেন্সির জন্য, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, সোলোপ্রেনারদের জন্য, ব্লগার্সদের জন্য দেখেন অনেক অনেক সফটওয়্যার আছে। এগুলো আপনি এক একটা করে প্রায় 100-120টা ইয়ে যখন করবেন, হ্যাঁ, অনেকেই দেখা যাচ্ছে যে আমরা এই যে এই ভাইয়ের একদম শেষে যেই ভাইটার ইয়েটা দেখাইছিলাম 8 দিন আগে, উনি 30টা 25টা না 30টা জানি আপনার প্রোডাক্ট হচ্ছে লিখেছেন এবং ওনার সেল আসা শুরু করছে। আমি জানি না উনি কন্টিনিউ করবেন কিনা, যদি কন্টিনিউ করেন এবং মোটিভেশনটা ধরে রাখেন তাহলে ইনশাল্লাহ কাজ করতে পারবেন। দেখেন আমি আপনাকে বলছি যে এটা করে যান, তার মানে করে যেতে হবে। এই কোর্সটা কোনো মোটিভেশনাল কোর্স না, এটা হাতে কলমে একটা পেইড কোর্স হওয়ার কথা ছিল, আপনাকে ফ্রিতে দিলাম। সো ফ্রিতে, আমরা বাঙালি জাতি তো, ফ্রিতে দিলে অনেক সময় আমরা এটাকে গ্রহণযোগ্য বা একটু কম গ্রহণযোগ্য মনে করি বা এটাকে অত পাত্তা দেই না। বাট এটা যদি আমি 5,000 টাকা 10,000 টাকা দিয়ে একটা কোর্স আনতাম তাহলে কিন্তু দেখতেন যে অনেকে এটা নিয়ে খুব একটা ইয়ে হইতো যে ভাই আমাকে একটু কম দামে দেন, একটু ছাড় দেন, এরকম কিন্তু, ঠিক আছে। কিন্তু আমি যে এই যে কষ্ট করতেছি 8 মাস ধরে, আমি আপনাকে বলছি অনেক এই ভিডিওগুলোর মাঝখানে বলছি যে আপনাকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় জয়েন করতে হবে, সবগুলো বিষয় A to Z দেয়া আছে। এবং আমার সাথে অনেকে যোগাযোগ করেন, এমন অনেক কিছু নিয়ে যোগাযোগ করেন যেটার ভিডিও অলরেডি দেওয়া আছে, উনি 1-2টা ভিডিও দেখে অথবা এই কোর্সটার সন্ধান পাইয়াই উনি আমাকে নক করেন যে এরকম যে ভাই এই কোর্সটা কি আসলেই আপনার কার্যকরী কিনা। আরে ভাই আপনি তো ভিডিও দেখা শুরুই করেন নাই, তাহলে বুঝবেন কিভাবে? ওকে, সো আমি আপনাকে বলবো যে আপনি যদি এইটা আপনার প্রথম ভিডিও হয়ে থাকে আমাদের চ্যানেলে, অথবা আপনি এই ভিডিওটা দেখছেন কিন্তু মাঝখানে ছেড়ে দিয়েছিলেন, আপনি আবার দেখা শুরু করুন। ওকে, সো আমি এইভাবে বলবো আপনি কাজ করেন, তাহলে আমাদের অ্যাপসমোটা মোটামুটি ইয়ে হয়েছে। এখন আমাদের পরবর্তীতে কাজ হচ্ছে থিম ফরেস্টে আমরা জয়েন করব। সো আমি একজন ভাইকে অলরেডি বলে রাখছি, আমি ওনাকে নিয়ে বসবো, থিম ফরেস্টে আসবো। তারপর দেখেন আমি থিম ফরেস্টের এফিলিয়েটে যদি যাই, যে এখানে এফিলিয়েট আছে, বিকাম এন এফিলিয়েট, এখানে ক্লিক করলে আপনারা যারা অ্যাপসমোতে জয়েন করতে পারছেন বা অ্যাপসমোতে জয়েন করার ট্রাই করছেন, দেখেন এখানে ধরেন আমি যদি এইটা লিখে এখানে ক্লিক করি, ধরেন ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমাকে কোথায় নিয়ে যাবে, একটু মাথায় রাখেন, আমাকে কিন্তু অ্যাপ ইম্প্যাক্টে নিয়ে যাচ্ছে, দেখছেন। এবং আমাদের কি বলে ওই অ্যাপসমোর এফিলিয়েটটাও কিন্তু অ্যাপ ইম্প্যাক্টেরই। সো আমি বলবো যে আমরা হচ্ছে অ্যাপ ইম্প্যাক্টে জয়েন করাইছিল আমাদেরকে অ্যাপসমোর থেকে, ঠিক আছে। তো আমাদের এই এনভাটুর বা এই যে থিম ফরেস্ট, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, আপনাদেরকে বুঝাই দিব এখানে কোনটাতে জয়েন করা উচিত, কীভাবে কী আসে বিষয়। এখন আপনাদের কাজ হচ্ছে যে অ্যাপসমো নিয়ে যেভাবে লিখাইছি বা লিখতে বলছি, এটা আরও কীভাবে লেখাগুলোকে মডিফাই করা যায়, ভার্সেটাইল করা যায়, ওইটার দিকে মনোযোগ দেওয়া এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই থাকা দরকার। আপনি সপ্তাহে একটা কন্টেন্ট লিখেন ভাই, কিন্তু এটা যাতে কোয়ালিটিফুল হয়। আমি বলি আপনার যে ওয়েবসাইটটা আপনি ক্রিয়েট করছেন, এই ওয়েবসাইটটা বয়সে একটা পারফেক্ট একটা ব্যাপার আছে, ঠিক আছে। আপনি 1 বছর 2 বছর যখন এটা করবেন তখন দেখবেন যে গুগল আপনাকে পাত্তা দিতেছে না, সে তো কন্টিনিউ করবে, হ্যাঁ। সো আমি বলবো যে একদম এআই নির্ভর না হয়ে নিজে থেকে নিজের কিছু লিখার ক্যাপাসিটি বাড়ান। এবং ইউটিউবে অনেক কীভাবে একটা লিখতে হয়, ইউটিউবে অনেক ভিডিও আছে, আমাদের যে নর্মাল ইংলিশটা আছে এটা দিয়ে আপনি অনেক ইয়ে করতে পারবেন। একটা ব্লগের স্ট্রাকচার কীরকম আছে এটা নিয়ে লেখালেখি আছে, অনেক ভিডিও আছে, আপনি দেখতে পারেন। সো আমাদের পরবর্তীতে কাজ হচ্ছে আমরা থিম ফরেস্টে জয়েন করব। এটা আপনাদের মতোই একজন ভাইকে নিয়ে আমরা বসবো, ওনার সাথে আমার কথা হয়েছে, ভিডিও বানাবো, আমরা যেভাবে করব ওইভাবে আপনি আগাবেন। এবং আমাদের কাছে যোগাযোগ করার, আপনারা যে কোনো প্রবলেমে পড়লে আমাদের সাথে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন আমি কিন্তু
এরকম না যে আমার ভিডিও বানানোই শুধু কাজ। সো আপনারা যারা আমাকে নক দিবেন অবশ্য অহেতুক কোনো কারণে আসসালামু আলাইকুম বলবেন, ভাই ভালো আছেন, এইভাবে না বলে আপনার কোনো প্রবলেমে আপনি নক করবেন। এবং আমাদের এই কোর্সে এমন কিছু বলা আছে এটা নিয়ে নক করবেন না। আমি হয়তো একটা একটা সমাধান করেছি, কিন্তু তারপরে আমাকে নক দিবেন না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ফেসবুকের একটা ফেসবুক পেজ, এবং আপনার যদি সফলতা আসে সেই ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে জানাইতে পারেন যে ভাই আমার সেল হইতেছে। এখানে কিছু অ্যাপসমোর কিছু ব্যাপার স্যাপার আছে, ধরেন কিছু কিছু সেল হবে কিন্তু আপনি টাকা পাবেন না, এটা হইতে পারে, এটা একটা স্পেশাল একটা কেস, এটা হইতেই পারে। এবং আমি তো বললাম যে প্রত্যেকটা টুলের আপনি দেখবেন যে 60 ডেজ মানি ব্যাক গ্যারান্টি আছে। এই যে দেখেন এখানে 60 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, এটা কোথায় লেখা আছে? এখানে উপরের দিকে আছে বোধহয়। এই যে দেখেন 60 ডেজ পারচেজ। সো আপনি যদি একটা লেখেন, আপনার এখান থেকে গিয়ে কেউ কিনে এবং 59 দিনের ভিতরে আপনার বা 60 দিনের ভিতরে যদি উনি টাকাটা এই অ্যাপসমূহ থেকে উইথড্র করে ফেলে, যে তোমার সফটওয়্যার দরকার নাই বাবা, তুমি তোমার সফটওয়্যার নিয়ে নাও, আমাকে টাকা দিয়ে দাও, ওই গ্রাহক, ওই ভিজিটর, ওই ইউজার যদি অ্যাপসমূহ থেকে টাকাটা নিয়ে নেয়, তাহলে আমাদের এই অ্যাপ ইম্প্যাক্টে আমাদের যে এফিলিয়েট অ্যাকাউন্টটা আছে অ্যাপসমূহর, ওইখান থেকেও টাকাটা উইথড্র করে নিয়ে যাবে। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু না, এটা একটা স্পেশাল কেস, এটা হতেই পারে, আমারও হয়েছে অনেক। আমি দেখা যায় যে অনেক ইনকাম করছি কিন্তু অর্ধেক পাইছি, এটা স্বাভাবিক, এটা একটা ব্যাপার, এটা আমাদেরকে জানতে হবে। এবং ফেসবুকের পেজটা আপনি কোথায় পাবেন? ফেসবুকের পেজ এই ভিডিওর ডেসক্রিপশনেও আছে, অথবা আপনি যদি RH টেক ফেসবুক লিখেও সার্চ করেন, এই যে দেখেন ফেসবুক, এটা লিখেও সার্চ করেন, তাহলে দেখবেন যে আছে। আচ্ছা, এই যে পেজটা আছে, আমি এই পেজের লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব এই বিষয়গুলো। সো এই পেজে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনার কোনো হেল্প লাগলে, অথবা এরকম হইতে পারে না যে আপনি আমাদের এই কোর্সটা দেখে অনেক সেল পাচ্ছেন, আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদের সাথে আসতে চান, আপনি হয়তো বা কারো ইন্সপাইরেশন হইলেও হতে পারেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমার লিস্টে অনেক ভাইরা আছে, আপনারা ভবিষ্যতে ভিডিও পাবেন। আমি সময়ের অভাবে, বিশ্বাস করেন সময়ের অভাবে ভিডিও বানাতে পারছি না। অনেকের সেল হচ্ছে, আপনারও হবে। সো এইটা হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমাদের এই থিম ফরেস্ট নিয়ে আমাদের কিছু ভিডিও আসবে, ধরেন আর 5, 7টা 10টা এরকম ভিডিও আসবে, এবং হয়তোবা কিছু একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য আরও কিছু ফর্মুলা এই টাইপের আসবে আর কি। ধরেন ম্যাক্সিমাম আর 15 থেকে 20টা ভিডিও, বা আরও কম হইতে পারে, 10টা ভিডিও আসতে পারে। তবে অ্যাপসমোটা দেখাইলাম যেহেতু, এবং থিম ফরেস্টটা যেহেতু এখনও দেখাই নাই, তার মানে থিম ফরেস্ট নিয়ে স্পেসিফিক ভিডিও আসবে। জাস্ট এতটুকুই আমাদের আজকের এই ভিডিওর টপিক। সো সবাই ভালো থাকবেন। অবশ্যই একটা কমেন্টে জানাবেন যারা ভিডিওগুলো দেখছিলেন যে ভাই আমি কন্টিনিউ করতেছি। দেখেন আমি বারবার বলতেছি যে একটা মানুষকে মোটিভেশন, সে যদি নিজে মোটিভেটেড নিজে থেকে না হয় বা ধরে রাখতে না পারে, সে শুধু মোটিভেশনাল ভিডিও দেখেই যাবে, এরকম ভিডিও দেখবেই, কিন্তু কাজে লাগতে পারবে না, ঠিক আছে? সো এতটুকুই বলতে পারি। সালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।